আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি পাকিস্তানি স্টাইলে চটকারা ছোলা। তো এই ছোলা বানানোর জন্য এখানে এই যে সাদা ছোলাটা আমি, এটা ক্যানের মধ্যে পাওয়া যায়, ক্যানের ছোলাটাই নিছি, এটা সিদ্ধ করাই থাকে। এই যে দেখেন, এই যে এখন আমি প্রথমে এই আলুটা থেকে হাফ আলু নিব, আর এই যে এখানে দুইটা রসুনের কোয়া আর একটা আদা স্লাইস আর এক মুঠো চানা একসাথে ব্লেন্ড করে নিব। এই যে আলু আর চানাগুলা একেবারে পেস্ট করে নিলাম। আর এইদিকে ওই যে হাফ আলু ছিল সেটাকে কেটে নিলাম। আর এখানে আমার 400 গ্রাম চানা ছিল, এটাকে ভিজানোর পরে এতটুকু হয়েছে। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব রান্নার তেল 3 চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিব। আজকের এই রেসিপিটা রুটি, পরোটা বা লুচির সাথে অনেক ভালো লাগে। আমি আজকে লুচির সাথে সার্ভ করব। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় বানান, খান, সবার সাথে এনজয় করেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, আমার পাশেই থাকেন প্লিজ আমার ভাই বোনেরা। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে এই যে ব্লেন্ড করা ছোলা আর আলুটা দিয়ে দিব। এইভাবে ছোলা আর আলুটা যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে এই যে ছোলাটা রান্না করবো এটাতে অনেকটাই গ্রেভি হবে, তাহলেই কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই ব্লেন্ডার ঝাঁটা ধুয়ে পানিটা দিয়ে দিব। এবার একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। হাফ চামচ দিলাম মরিচ গুঁড়া, হাফ চামচ দিলাম ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষাই নিব। দেখেন মাশাআল্লাহ লুকটা এখনই কিন্তু থকথকে একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে দিব হাফ চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটাতে সেন্টও ভালো আসে আর এই ছোলাটা কালারটাও সুন্দর হবে। এখন ভালোভাবে আমি মশলাগুলো একটু কষাই নিব। পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো, একেবারে পাতলা করে কেটে নিছি, এটাকেও ভালোভাবে একটু কষাই নিব। এই পর্যায়ে দিয়ে দিব ছোলা আর আলুটা। এখন এই যে আবার গ্রেভির সাথে ভালোভাবে ছোলাটাকে একটু কষাই নিব। যে সবকিছু একসাথে কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি। এই যে এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এই 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার হয়ে যাবে পাকিস্তানি চটকরা ছোলা। মিনিট পর আসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভারও চলে আসছে। আর আমার এই চটকরা ছোলা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে বাগারটা রেডি করে নিব। যে বাগারের জন্য দিয়ে দিব 1 চামচ তেল, দিয়ে দিব হাফ পেঁয়াজ কুচি আর এক স্লাইস আদা কুচি। এই যে এখন আমি বাগারটা দিয়ে দিব। আদা কুচির ফ্লেভারটা এত সুন্দর আসতেছে। আর মাশাআল্লাহ দেখেন আমার চটকরা ছোলা রেডি হয়ে গেল। এখন এখানে দিব আমি চাট মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে দিব, দিয়ে একটু মিশাই নিব। আর দিব একটা লেবুর রস। পর্যায়ে দিয়ে দিব 2 চামচের মতো ধনে পাতা কুচি। এই যে দিয়ে দিলাম। রান্নাটাও শেষ হয়ে গেল, চুলাটা অফ করে দিব, দিয়ে সার্ভ করে নিব। আর বিকেলে সবাই এটার আড্ডায় বসে যাব আর খাওয়া শুরু করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার পাকিস্তানি স্টাইলে চটকরা চানা। এর উপর এখন দিয়ে দিব আমি একটু ধনে পাতা, দিয়ে দেব একটু কাঁচামরিচ কুচি, দিব একটু পেঁয়াজ কুচি, দিব একটু আদা স্লাইস দিয়ে দিলাম। আর এর সাথে আমরা সার্ভ করব আজকে এই যে ফুলকো ফুলকো লুচি। দেখেন মাশাআল্লাহ। তো ফুলকো লুচি রেসিপিটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন একটু ট্রাই করে দেখি যে আজকে পাকিস্তানি স্টাইলে চানা চাট আর ফুলকো লুচিটা কেমন হইলো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন এর উপরেও যদি আমি একটু ধনেপাতা, সেন্টটা তো আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি যে এত মজার একটা সেন্ট আসতেছে, বাসায় না বানালে বুঝতে পারবেন না। আর এই যে এরকম ফুলকো লুচি থাকলে দেখেন আর কি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, এত টেস্টি, এখন আর বসে থাকা যাচ্ছে না, এখনই খেতে বসে যাব। আমরা সবাই সবাই অপেক্ষা করতেছে আজকে এই পাকিস্তানি চটকারা চানা খাওয়ার জন্য। তো আপনারাও চলে আসেন। তো যাই হোক, আজকে আমার এই রেসিপিটা বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।